আদিকাল থেকেই সাংস্কৃতিক ঐতিহ্য, উপাসনা, সংরক্ষণ, ঔষধ ও বিভিন্ন কাজে মানুষের জীবনের অংশ হয়ে রয়েছে নানা রকম মশলা। আজ থেকে প্রায় ৭,০০০ বছর আগে গ্রিক ও রোমান সভ্যতায় মশলার অস্তিত্ব পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় চলে আসছে চট্টগ্রামে। আর এখানকার অন্যতম মশলা হলো মেজবানের মশলা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। চট্টগ্রামে মেজবানের মাংস দিয়ে আতিথেয়তার সুনাম ছড়িয়েছে গোটা দেশে। বংশ পরম্পরার বিভিন্ন অনুষ্ঠানে চট্টগ্রামে মেজবানির আয়োজন করা হয়ে থাকে। মেজবানের খাদ্য তালিকায় প্রধানত সাদা ভাতের সাথে ঝাল ঝাল করে রান্না করা গরু মহিষের মাংস, নেহারির ঝোল এবং মাসকলাইয়ের ডাল ভুনা, ডাল, হাড় মাংসের সাথে লাউ দিয়ে বুটের ডাল সহ আরো কত কি। মেজবানিটা হচ্ছে এটা মানে আল্লাহর একটা এটা চট্টগ্রাম থেকেই শুরু। মেজবানের অতিথি আপ্যায়নটা আমাদের চট্টগ্রামে বেশি হয়। এখন আমাদের চট্টগ্রামে দেখতে সারা বিশ্বেও ছড়িয়ে গেছে। তারপরে আমাদের বাংলাদেশ চিটাঙ্গের বাইরে তো আছেই। মেজবানি রান্নার বিশেষ স্বাদ হওয়ার মূল রহস্য হলো এই রান্নায় বিশেষ ধরনের মশলা ব্যবহার। এর মধ্যে গুরুত্বপূর্ণ মশলা হাটহাজারীর মাদ্রাসা, গুরুদুয়ারা ও ছিপাতলিতে উৎপাদিত মরিচ, যার উপর অনেকাংশেই নির্ভর করে মাংসের স্বাদ। এছাড়াও ২২ থেকে ২৫ রকমের মশলা এতে ব্যবহার করা হয়। এই কারণেই মেজবানির রান্না বিশেষভাবে সুস্বাদু হয়ে থাকে। মেজবানির রান্না করে চট্টগ্রামের বেশ কয়েকজন বাবুর্চি বিখ্যাত হয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ দেশের বাইরে গিয়েও মেজবানি রান্না করে থাকেন বলে জানা যায়। ২০১৯ সালে আবুল বসি আপনি অস্ট্রেলিয়াতে নিয়ে মেজবান করছে। উনি নিজে গেছে, এখান থেকে নিয়ে উনি নিজে গেছে। আবার এখন আমেরিকাতে ১লা জুনে মেজবান হয়েছে আপনার ৬জন মানুষের। তো এটা এখান থেকে বাবুর্চির ভালো পাই বলি বাবুর্চির সব এখানে পাঠাই যায়। চট্টগ্রামের মেজবানের এই ঐতিহ্যবাহী সংস্কৃতি শুধু যে অন্য জেলায় ছড়িয়েছে তা নয়, দেশের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে। বাসার মশলা থেকে এখানকার মশলাগুলো অনেক ডিফারেন্ট, অনেক ভালো লাগে। আমি অনেক দূর থেকে আসি। ইভেন আমি আমার ২ ছেলে, একজন স্পেনে থাকে, একজন আয়ারল্যান্ডে থাকে, ওদের জন্য আমি এখান থেকে কি মশলাটা পাঠাই। খাবারের স্বাদটা অনেক আলাদা আর কি। ঠিক কবে থেকে মেজবানের প্রচলন শুরু হয় তা বলা মুশকিল, তবে ধারণা করা হয় ১৫ থেকে ১৬০০ সালের মধ্যে মেজবানের প্রচলন শুরু হয়। নামকরা সম্ভ্রান্ত চৌধুরী, ভূঁইয়া, মিয়া, খান বংশের লোকেরা দোয়া পাওয়ার আশায় এবং আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী ও গ্রামবাসীদের সাথে একত্রে খাবার খাওয়ার আনন্দে অংশীদার হতেই মেজবানের আয়োজন করতেন। চট্টগ্রামে মিলাদুন্নবী হয়। এই মিলাদুন্নবীর সময় সামাজিক মেজবান, সবাই মেজবান করে এটা। আর যেহেতু আমাদের চট্টগ্রামে মাজার বেশি, তখন মাজার উরুস হয়, তখন মানে যে উরুসটা বা মেজবানটা তখন একটু বেশি হয়। ঐতিহ্যবাহী এই মেজবানকে ঘিরে চট্টগ্রামের কবি সাহিত্যিকরা অসংখ্য ছড়া, কবিতা, গল্প, প্রবন্ধ রচনা করেছেন। মেজবান ও মেজবানের মশলার ঐতিহ্যের ধারা অব্যাহত রেখে ভবিষ্যৎ প্রজন্মকে চট্টগ্রামের এই অনন্য ইতিহাসের পরিচয় করিয়ে দিতে চান বর্তমান প্রজন্ম। নিউজ ডেস্ক, RTV।